হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমিও তোমাদের ভালোবাসায় অনেক 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 ভালো আছি। আমি শম্পা নিয়ে চলে এসেছি তোমাদের কাছে নতুন আরও একটি ভিডিও। আর যে কথাটা আমি সবসময় বলে থাকি, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা আমার নতুন বন্ধু তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে একটা কমেন্ট করে যেও। আর যারা আমার পুরনো বন্ধু তোমরা আমাকে এইভাবেই সাপোর্ট করো, আমি খুব খুশি তোমরা আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য। তো দেখো, আজকে ঘুম দিয়ে উঠে আগে বাসনটা মেজে নিচ্ছি। আর আজকে যেন আমার সাথে কি হয়েছে, আমি তো রোজই বাগানে জামা কাপড় মেলতে যাই, সব দিন দেখায় কোনো দিন দেখাই না। তো জামা কাপড় মেলা হয়ে গেছে, আমি নিচে পায়ের দিকে খেয়াল করিনি, হুট করে দেখি নড়ে উঠলো, দেখি একদম আমার পায়ের কাছ থেকে সাপটা চলে যাচ্ছে। তারপর ছেলেকে বললাম তাহলে একটু ভিডিও করে নিই, যেহেতু আমি ভিডিও করি, ফোন সবসময় আমার হাতেই থাকে। দেখো, তাই জন্য ফোনটা ছিল বলে আজকে তোমাদেরকেও দেখাতে পারলাম। দেখো, মানে তখন কটা বাজে, 9টা বাজে। আমি ব্ল্যাঙ্কেট উড়ে দিতে গিয়ে দেখি এই অবস্থা। তারপর সাপটা আস্তে আস্তে বাগানে ঢুকে গেলো। এখানে দুটো সাপ আছে এরকম, মানে একটা এখানে এইটুকুর মধ্যে ঘোরাফেরা করে। তো তারপর আমি বাড়ি আসলাম, ঘরে এসে চা বানিয়ে নিলাম। আর মেয়ে পেছনে সবে ঘুম দিয়ে উঠেছে। আর এই যে আমি চা খেয়ে নিচ্ছি। আর একটা ঘর না মানে ঠিক মতন গোছানো থাকে না গো। আর এদিকে আলু কেটে নিয়েছি বড় বড় করে, আজকে রান্না হবে চিকেন বিরিয়ানি। তো চলো আমি রান্না করে নিই। প্রথমে তো আলুগুলোকে ভেজে নিচ্ছি, তোমরা সঙ্গে থাকো। তো ফাইনালি আলুগুলো ভেজে আমি রেখে দিয়েছি। আর ওদিকে মাংসটাকে ধুয়ে নিচ্ছি, পরিষ্কার করে মাংসটাকে ধুয়ে নেব। তো হচ্ছে গিয়ে মাংসটা ধুয়ে নিয়ে তারপরে তো আমি মশলাটা করে ফেলেছি, তোমাদেরকে মানে বাটাটা দেখাইনি, মশলাটা দেখাচ্ছি। তো চলো আমি মাংসটা পরিষ্কার করে ধুয়ে নিই। আর এই যে মশলাটা বেটে নিয়েছি, আদা পেঁয়াজ রসুন জিরের গুঁড়ো টমেটো বাটা লঙ্কার গুঁড়ো সব কিছু এখানে রেখে দিয়েছি। তো তারপরে আমি কড়াইতে তেল দিয়ে গোটা গরম মশলা গোলমরিচ আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। নিয়ে যেইভাবে আর কি মাংস রান্না করে ওইভাবেই মাংসটা রান্না করি, তোমরা সঙ্গে থাকো। আর মাংসটা দেখো কষাতে কষাতে একদম শুকনো শুকনো হয়ে গেছে, মানে অনেকক্ষণ ধরে মাংসটা কষাতে হয়। তারপরে আমি জল দিয়ে দিলাম। আর মাংসটা কষানোর পরে না আমি অল্প একটু বিরিয়ানি মশলা এর মধ্যে দিয়েছি, মানে কষানোর পর দিয়ে নাড়াচাড়া করে জল দিয়ে দিচ্ছি। বাদ বাকি মশলা আমি তো বিরিয়ানি বা যখন মেলাবো আর কি তরকারি মাংস ঝোলটা দিয়ে তখন দেখবো। তো দেখো, এই যে কিছুটা মাংস রেখে দিয়েছি রাইস দিয়ে খাওয়ার জন্য, আর একটু রাতের জন্য তুলে রেখেছি। আর ওদিকে তো ভাত করে নিয়েছি কাঠের উনুনে। তারপর দিয়ে দিলাম সাদা তেল দিয়ে আমি হাত দিয়ে ভালো করে নাড়িয়ে ওর মধ্যে তেজপাতাগুলো পাতিয়ে দেবো। তেজপাতাটা দিলে কি বলো তো, মানে রাইসটা চট করে তলায় লাগে না। আর আমি যেহেতু গরম জলে ভাপ দিই না, আমি গ্যাসটা একদম কমিয়ে রেখে ভাপে বসাই, তার জন্য আমি তেজপাতা দিয়ে দিই। তো দেখো, তেজপাতা তো দিয়ে নিচ্ছি। আর আমি কিভাবে আর কি বিরিয়ানিটা করছি, মানে মিক্সড করছি সেটাই তোমরা দেখো। আর একটু ঘি দিয়ে দিলাম, আর ঘি দেবো রাইস। চলো প্রথমে আমি রাইস দিয়ে দিলাম। আমার ভাতটা না একটু নরম নরম হয়ে গেছে, মানে আজকে ঠিক মতন নামাতে পারিনি। অনেকবারই বিরিয়ানি করেছি, কিন্তু আজকেরটাই ফার্স্ট নরম হলো। তো যাই হোক, দুপুরবেলায় খাওয়া হয়ে যাবে, অসুবিধা নেই, নিজেরাই খাবো। তো তারপর দেখো ভাত দিয়ে দিলাম, দেওয়ার পরে আমি মাংসর ঝোল আলু দিয়ে দিচ্ছি, দিয়ে এইভাবে আবার ভাত দেবো, মাংসর ঝোল আলু দেবো, দিতে থাকি। তো আর তোমরা দেখতে থাকবে।
তো মাংসর ঝোল আর রাইস সব মেশানো হয়ে গেছে। এইবার এর উপরে দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা। কিছুটা মশলা কষানো হয়ে যাওয়ার পরে দিয়েছিলাম, আর কিছুটা যে রাইসের উপরে দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দেবো পরিমাণ মতন কেওড়া জল, গোলাপ জল। আর মিঠা আতপটা আমি আর খুব একটা পছন্দ না, আমি যখন ঘরোয়া বানাই মিঠা আতপ দিই না, কিন্তু আজকে মনে হচ্ছে এক ফোঁটা দেবো মিঠা আতপ। আমি মিঠা আতপ দিই না, একদম ঘরোয়াই করি। তো এবারে সব কিছু দিয়ে আমি বিরিয়ানিটা ভাপে বসাবো। তো চলো আমি বিরিয়ানিটা ভাপে বসিয়ে দিই। তো ফাইনালি আমি ভাপে বসিয়ে দিয়েছিলাম, আর 15-20 মিনিট পর আমি এটাকে নাড়িয়ে এবার খুলবো। তো দেখি কেমন হয়েছে দেখতে, কিন্তু ভাতটা যে নরম হয়ে গেছে, মনের মধ্যে একটা খটকা খটকা লাগছে। তো এই হলো আজকে আমার বিরিয়ানি রান্না। আর এই যে আমি এখন সবার জন্য থালে বেড়ে নিচ্ছি। তো চলো এখন আমরা বিরিয়ানিটা খেয়ে নিই। তো চলো ভিডিওটি আর বড় করব না, ভিডিওটি এখানেই শেষ করলাম। সকলেই সুস্থ থেকো, ভালো থেকো। পরের দিন নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবো। সকলকে টাটা।